ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যার বয়স ৭৩ হলেও গোয়েন্দা জগতে তার বুদ্ধি ও গতি এখনও বজ্রের মতো। তাই তো অজিত দোভালকে বলা হয় ভারতের জেমস বন্ড। সর্বদা আড়ালে থাকা এই মানুষটি যতটা বাস্তব, তার চারপাশে গড়া গল্পগুলো ততটাই রোমাঞ্চকর ও রহস্যময়। আর তার এই রহস্যই যেন ভারতের আসল অস্ত্র। তবে এবার ভারতের জাতীয় এই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটি বক্তব্য পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ একদিকে তিনি যেমন ভারতের গোপন নিরাপত্তা কৌশলের স্থপতি, অন্যদিকে একজন দৃঢ়চেতা রাষ্ট্রনায়কও, যিনি একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে শুধু প্রশাসনিক কাঠামো নয়, বরং রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি হিসেবে দেখেন। আর এবার কোনো গোপন অভিযানের তথ্য নয়। অজিত দোভাল মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়ার ৩টি দেশ শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের সরকার পতনের কারণ নিয়ে। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল স্মারক অনুষ্ঠানের একটি বক্তৃতায় অজিত দোভাল স্পষ্ট ভাষায় বলেছেন, যে কোনো রাষ্ট্রের উত্থান বা পতনের ইতিহাস আসলে তার শাসনের ইতিহাস। তিনি আরও বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তনের মূল কারণ দুর্বল প্রশাসন, দুর্বল গভর্নেন্স। বিশ্লেষকরা অজিত দোভালের দেয়া এই বক্তব্যকে শুধু একটি বিশ্লেষণ নয়, বরং ভারতের নিরাপত্তা নীতির এক গভীর কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন। মূলত অজিত দোভাল নিজের এমন বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, দুর্বল শাসন মানেই অস্থির রাষ্ট্র, আর অস্থির রাষ্ট্র মানেই ভারতের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি। কারণ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দুর্বলতা মানেই সীমান্তে অনুপ্রবেশ, সন্ত্রাস, চোরাচালান ও বৈদেশিক প্রভাব বিস্তারের সুযোগ। ওই অনুষ্ঠানে অজিত দোভাল আরও বলেন, একটি রাষ্ট্রের শক্তি তার শাসনে নিহিত। যে রাষ্ট্র তার জনগণকে সন্তুষ্ট রাখতে পারে, তাদের নিরাপত্তা দিতে পারে, সেই রাষ্ট্রই স্থিতিশীল থাকে। এ সময় তিনি সতর্ক করে আরও বলেন, সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, দাবিদার ও উচ্চাকাঙ্ক্ষী। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা শাসন ব্যবস্থার ভাঙন ঘটায়, আর সেই ভাঙন থেকেই জন্ম নেয় রাজনৈতিক উত্থান পতন, কখনো কখনো সরকার পরিবর্তনের ঢেউও। অজিত দোভাল নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক মডেলকেও প্রশংসা করেন। তিনি বলেন, ভারত এখন এক অরবিটাল শিফটে রয়েছে, যা একটি পুরনো শাসন কাঠামো থেকে নতুন এক গতিশীল ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এটি শুধু প্রশাসনিক রূপান্তর নয়, এটি ভারতের বৈশ্বিক অবস্থানকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। অজিত দোভালের এই বক্তৃতা স্পষ্ট করে তুলেছে, তিনি এখন শুধুই একজন উপদেষ্টা নন, তিনি ভারতের নীতি নির্ধারণী চেতনার মুখও। আর তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে এক নতুন দর্শন, রাষ্ট্রের নিরাপত্তা অস্ত্র দিয়ে নয়, শাসন দিয়ে মজবুত হয়। আর দুর্বল শাসন শুধু সরকার বদলায় না, অঞ্চল বদলে দেয়। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এই ৩ প্রতিবেশীর অস্থিরতার উদাহরণ টেনে দোভাল যেন সাবধান করে দিলেন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে। তার কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল একটি স্পষ্ট বার্তা, শাসন ঠিক না রাখলে শক্তি হারাবে রাষ্ট্র। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।